হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, ডিএসসি অথবা মাইনর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 7 পেপার, 1526 থেকে 1707 পর্যন্ত ইতিহাসটা কিন্তু তোমাদের এবার পড়তে হবে। তো আজকের এই ক্লাসটিতে আমি পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিন কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিয়ে বলতে পারে শিবাজির শাসন ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলো কি, অথবা দিয়ে বলতে পারে শেরশাহের প্রশাসনিক সংস্কার সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষাটা 100% কমন। হ্যাঁ, এই প্রশ্নটা আসবেই পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা মুঘল মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই প্রশ্ন পরীক্ষায়, এরকম ধরনের প্রশ্ন। নেক্সট রয়েছে আমাদের শেরশাহ শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। শেরশাহের রাজস্ব ও প্রশাসনিক সংস্কারগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই 100% কমন কিন্তু। শিবাজি অলরেডি আমি প্রথমেই বলে দিয়েছি, সুতরাং এখানেই হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, মুঘল যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি তা আলোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। নেক্সট, হুমায়ুনের সময় মুঘল আফগান দ্বন্দ্বের একটি নিবন্ধ, এটা অত ভালো মতো না পড়লেও চলবে। নেক্সট রয়েছে আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা 6-এ আসতে পারে, যদি 12-তে না আসে। কৃষক সমাজের ওপর এর কি প্রভাব পড়েছিল। নেক্সট, মুঘলদের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে বলতে পারে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে মুঘলদের অবদানের ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট রয়েছে মুঘলদের স্থাপত্যের বিকাশ সম্বন্ধে টিকা লেখো। তো এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% কমনের মধ্যে একটি প্রশ্ন। নেক্সট, আকবরের ধর্মীয় নীতি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে মুঘল শাসকদের ধর্মীয় নীতি সম্পর্কে আলোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতখানি দায়ী ছিল। নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কিন্তু 6-এর জন্য ইম্পর্টেন্ট, এটা একদম 12-এর জন্য ইম্পর্টেন্ট, 100% কমন প্রশ্ন। মুঘল রাষ্ট্রের জমিদারি ব্যবস্থার বিবর্তন এবং ভূমিকা সম্পর্কে আলোচনা করা, হালকার উপর পড়ে নেবে। মুঘল যুগে কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করে, এটাও হালকার উপর পড়ে নেবে। নেক্সট, মুঘল যুগে কৃষিজ অকৃষিজ উৎপাদন সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু হালকার উপর পড়ে নেবে। তো যেগুলো আমি প্রশ্ন একদম 100% কমন বলে দিলাম, সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। বাকিগুলোও কিন্তু পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, যেগুলো আমি প্রশ্ন দিলাম। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে ক্লাসটি পৌঁছতে পারে, প্রত্যেকে যেন আমাদের ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।